আমার ইচ্ছা ছিল আমি একটা এমন ওষুধ তৈরি করব যেটা খেলে আমরা যতই খাবার খাই না কেন আমাদের হাগা হবে না। যদি কিছু মনে না করেন তাহলে কারণটা জানতে পারি? আসলে সবাই মুখ দিয়ে গান করে তারপর গায়ক হয়। এইটাই তো স্বাভাবিক। তা সবাই মুখ দিয়েই তো গান করবে। তারপর ডিপ্রেশন, হতাশা, দুঃখ, কষ্ট এই সব লোকগুলো আমাকে চেপে ধরেছিল, কিন্তু আমি এদেরকে ছাড়িয়ে একটা জ্যোতি, বলতে পারো একটা মনের ভেতর তেজ নিয়ে বেরোলাম। আমার যখন কিছুই হলো না, আমি ভাবলাম এবার আমি নেতা হব। রকি স্যার, আপনাকে আমার পডকাস্টে সাদর আমন্ত্রণ। আপনি যে সময় বের করে এসেছেন এর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। থ্যাংক ইউ। আপনাকেও নমস্কার। আর যারা আমাকে আপনার পডকাস্টে দেখছেন তাদেরকেও নমস্কার। তা স্যার, আপনার এত নামডাক, এত পরিচিতি, তা এত সহজে তো আসেনি। একদম ঠিকই বলেছেন। এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে আমি এই জায়গায় এসেছি। আপনার কি ছোট থেকে শখ ছিল যে বড় হয়ে আমি একজন ভাইরাল ব্যক্তি হব, সমাজে সকল প্রাণী, সকল মানুষ আপনাকে চিনবে? না, আমার এমন শখ ছিল না, তবে আমার স্বপ্ন ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। তাহলে আপনি ইঞ্জিনিয়ার হলেন না কেন? আসলে সকলে ইঞ্জিনিয়ার হয়ে কেউ বাড়ি ঘর তৈরি করছে, কেউ ব্রিজ তৈরি করছে, কেউ গাড়ি তৈরি করছে, কিন্তু আমার শখ ছিল পৃথিবীর মতন একটা গ্রহ তৈরি করব। তা কি সমস্যা হলো? আসলে আমি যখন ইঞ্জিনিয়ার স্কুলে ভর্তি হতে গেলাম তখন আমার ইচ্ছাটা জানালাম। ওরা বললো এরকম নাকি কোনো সাবজেক্ট পড়ানোই হয় না। এটা কোনো কথা? কি আর বলবো, স্বপ্নটা ভেঙে গেল আমার। তারপর কি করলেন স্যার? তারপর আমি হাল ছাড়িনি, আমি নিজের স্বপ্নটা পাল্টে ফেললাম। আমার ইচ্ছা হলো আমি বৈজ্ঞানিক হব। শেষ পর্যন্ত হয়েছিলেন? না, ভাগ্যের পরিহাস, হতে পারলাম না। কি কারণে হলেন না? আমার ইচ্ছা ছিল আমি একটা এমন ওষুধ তৈরি করব যেটা খেলে আমরা যতই খাবার খাই না কেন আমাদের হাগা হবে না। এটা আবার কেমন আবিষ্কার? ওই তো, আমার স্যারেরা আমার আবিষ্কারটাই বুঝলো না। একদিন স্যারেরা সকলকে জিজ্ঞাসা করতে লাগলো যে কে কি কি আবিষ্কার করবে। আমিও আমার আবিষ্কারের কথাটা বললাম, কিন্তু কিন্তু কি? কেন জানি না আমাকে কলেজ থেকে টিসি দিয়ে দিল। তারপর কি করলেন আপনি? কি আর করব, মনে দুঃখ হলো। সেই দুঃখ থেকে জন্ম নিল সঙ্গীত। সঙ্গীত? কিরকম সঙ্গীত? আসলে আমি গায়ক হওয়ার ইচ্ছা জাগলো মনে। ওই আমি একটু আলাদা না, সেই কারণে আর গায়ক হওয়া হলো না। যদি কিছু মনে না করেন তাহলে কারণটা জানতে পারি? আসলে সবাই মুখ দিয়ে গান করে তারপর গায়ক হয়। এইটাই তো স্বাভাবিক। তা সবাই মুখ দিয়েই তো গান করবে। ওই যে বললাম আমি একটু আলাদা। আমি মুখ দিয়ে সুর না তুলে অন্য জায়গা দিয়ে সুর তুলতে গিয়েছিলাম। অন্য জায়গা দিয়ে বলতে? মানে কথা, পিছন দিয়ে। এইরকম ইচ্ছা থাকলে কিছুই হতে পারবেন না। যত সব। এক্সকিউজ, আপনি কিছু বললেন? শুনতে পেলাম না ঠিকঠাক। না না, কিছু বলিনি। তারপর কি হলো? তারপর ডিপ্রেশন, হতাশা, দুঃখ, কষ্ট এই সব লোকগুলো আমাকে চেপে ধরেছিল, কিন্তু আমি এদেরকে ছাড়িয়ে একটা জ্যোতি, বলতে পারো একটা মনের ভেতর তেজ নিয়ে বেরোলাম। আমার যখন কিছুই হলো না, আমি ভাবলাম এবার আমি নেতা হব। শুনেছিলাম যে আপনি ভোটে হেরে গিয়েছিলেন। হ্যাঁ, আমার অপোনেন্টে এক সিংহ দাঁড়িয়েছিল। তাহলে তো আপনার কোনো ইচ্ছাই পূরণ হয়নি। একদিন বাড়ি থেকে লাথি মেরে বের করে দিল। মনের দুঃখেই গাছতলায় বসে রইলাম। খুব খিদে পেয়েছিল, হাতে টাকা নেই, কি করব ভাবছি। দিয়ে কি ভাবলেন? সেই সময় কিছুই আর ভেবে পেলাম না। খিদের জ্বালা সহ্য করতে না পেরে রাস্তায় পড়ে থাকা খাবার খাচ্ছিলাম। ঠিক সেই সময় কোনো একটা ছেলে আমার ছবি তুলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এসবে পোস্ট করে দিল। ব্যাস,
আমি ভাইরাল হয়ে গেলাম। তাহলে আপনি সমাজসেবী কি করে হলেন? আরে ওই যে রাস্তায় যত পড়ে থাকা খাবারগুলো থাকে না, আমি সেই সব খাবার খাইনি। এতে রাস্তাঘাট পরিষ্কার হয়, আর সেই খাবার খাওয়ার ভিডিও ইন্টারনেটে পোস্ট করি। সেইখান থেকে আজ এত পরিচিত, এত লোক আমায় ভালোবাসে, এবং আমি আজ সমাজসেবীর এক পরিচিত মুখ। তাহলে বন্ধুরা, আমাদের রকি স্যারের এই কাহিনীটি শুনলেন, খুব ইন্টারেস্টিং স্টোরি। তাহলে স্যার, আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের? অবশ্যই। তাই তোমার সকল দর্শকদের আমি বলতে চাই, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। এর থেকে বেরোতে হবে। মনমরা হয়ে বসে থাকলে হবে না। ঠিক আমার মতন, আমি একসময় কোথায় ছিলাম আর কোথায় এলাম। তাই চেষ্টা করো, ফল অবশ্যই পাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন।